টেন্স শিখতে গেলে কি জানতে হবে? অনেকেই বলে বা অনেক বড় ভাই শিক্ষক বলে যে টেন্স জানলেই সব কিছুই সম্ভব, কথা বলতে পারবেন ইংরেজিতে, গ্রামার বিষয় বুঝতে পারবেন, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু টেন্স শিখতে বা জানতে গেলেও যে কিছু জিনিস জানতে হবে বা শিখতে হবে, সেটা কি আপনি জানেন? আপনি প্রশ্ন করতে পারেন যে কি জানতে হবে। ধরুন কেউ আপনাকে বোঝাচ্ছে যে বাংলা রিডিং পড়তে পারলে আপনি সব কিছু পড়তে পারবেন, মানে এটা আপনার পড়াশোনা আপনার জন্য সহজ, ঠিক আছে। বাট বাংলা রিডিং কখন আপনি পড়তে পারবেন? যখন আপনি ক খ শিখবেন, রাস্মিকার, দীর্ঘিকার, হ্রস্বকার বা যুক্তবর্ণগুলো শিখবেন, তখন আপনি বাংলা রিডিং গুছিয়ে পড়তে পারবেন। টেন্সের ক্ষেত্রেও পেছনে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনি শিখলে তারপরে টেন্স ভালোভাবে বুঝতে পারবেন। সো কী সেই জিনিসগুলো বা বিষয়গুলো, সেগুলো নিয়ে আজকে আমরা বুঝবো। টেন্স শেখার আগে কী জানতে হবে? প্রথমে আসছে আপনাকে টেন্স শিখতে গেলে নাম্বার সম্পর্কে জানতে হবে। নাম্বার হচ্ছে দুই প্রকার, আমরা জানি। সিঙ্গুলার নাম্বার হচ্ছে প্লুরাল নাম্বার। এই বিষয়ে বিস্তারিত ক্লাস আছে, সেটা আপনি দেখে শিখে নিতে পারেন। তারপরে জানতে হবে আপনাকে পার্সন সম্পর্কে। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এগুলো আমরা বেসিক জানি। সো এই বিষয়গুলো জানতে হবে আপনি যদি টেন্স শিখতে যান। তারপরে আপনাকে শিখতে হবে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট একটা সেন্টেন্সের, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। যেমন এক্সাম্পল দেখেন, হি ইট রাইস। এখন এখানে হি হচ্ছে কি সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। এখন আপনি যদি বলতে না পারেন যে কোনটা কি, সেক্ষেত্রে আপনি টেন্সে গিয়ে আটকে যাবেন বা টেন্স ভালোভাবে বুঝতে পারবেন না। তারপরে আপনাকে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং প্যাসেসিভ শিখতে হবে। যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। মানে এগুলো জাস্ট আমি হালকাভাবে বোঝাচ্ছি, আপনাকে বিস্তারিত ক্লাস দেখে ব্যাপারগুলো বুঝতে হবে। তারপরে ভার্বের কোয়ালিফিকেশন আপনাকে জানতে হবে। ভার্ব কাকে বলে, কত প্রকার। আমরা জানি সাধারণত ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো আপনি যদি অ্যাকচুয়ালি ভালোভাবে টেন্স শিখতে চান, তাহলে আমি আরেকবার বলছি, আপনাকে নাম্বার সম্পর্কে জানতে হবে, আপনাকে পার্সন সম্পর্কে জানতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি সেটা আপনাকে বুঝতে হবে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, প্যাসেসিভ এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে হবে, এবং বিশেষ করে ভার্বের ক্লাসিফিকেশন জানতে হবে। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব ছাড়া আপনি কখনো একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন না। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্ব লাগবে। একটা সেন্টেন্সে অবজেক্ট না থাকলেও সেন্টেন্স তৈরি করা সম্ভব, কিন্তু ভার্ব না থাকলে সেন্টেন্স তৈরি করা সম্ভব না। এখন আপনি যদি টেন্স নিয়ে পড়তে যান, টেন্সের প্রতিটা হচ্ছে একটা স্ট্রাকচার বা একটা গঠন, একটা বাক্য, একটা সেন্টেন্স। সো আপনাকে অবশ্যই এই পাঁচটা জিনিস জানতে হবে যদি আপনি টেন্স সম্পর্কে জানতে চান। এই পাঁচটি বিষয়ে নেক্সট ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আপনারা চাইলে প্রতিটা ক্লাস দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।